মাহে রমজান হোসেন হাসান, মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলে ফাতেমা। নবীর বেটি চারটি রোটি, নবীর বেটি চারটি রোটি ইফতারিতে বাহানাই দেখো না। মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলে ফাতেমা। নবীর বেটি চারটি রোটি ইফতারিতে বাহানাই দেখো না। মা ফাতেমা চারটে রুটি তৈরি করেছে ইফতারি করার জন্য। ঘরের মেম্বার কজন? চারজন। শেরে খুদা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন আর মা ফাতেমা। চারজনের জন্য চারটে রুটি তৈরি করেছে। মা ফাতেমা ইফতারি করবে। মাগরিবের আজান হাঁকছে, সবাই ইফতারি করছে, মা ফাতেমা ইফতারি করছে। আটখানা রুটি খেয়েছে মা ফাতেমা। হঠাৎ মনে পড়ে গেল যে আমি তো আটখানা রুটি খেয়ে ইফতারি করে নিলাম, ওদিকে আমার আব্বা জান সারাক্ষণ রোজা রেখে আছে, না জানি তানার হয়তো ইফতারি করা হয়নি। সেই আটখানা রুটি মা ফাতেমা নিজের আঁচলে বেঁধে দৌড়ে চলে গেল বাপের কাছে, গিয়ে বলছে, আব্বা জান আপনি কি ইফতারি করেছেন? আমার নবী বলছে, না গো মা, আমার এখন ইফতারি করা হয়নি। সেই আটখানা রুটি মা ফাতেমা নিজের আঁচল থেকে খুলে দেয়, আর আল্লাহ রসুল সেই আটখানা রুটি খেয়ে মা ফাতেমাকে বলেছিল, মা ফাতেমা তুমি যদি আজকে আমার জন্য এই আটখানা রুটি নিয়ে না আসতে, আমি এটা নিয়ে চারটে দিন অনাহারে রয়ে যেতাম। সেই আটখানা রুটি খেয়ে আমার নবী সারা উম্মতের জন্য দোয়া করছিলেন। কেমন বলছে শুনুন। মা ফাতেমা চারটে রুটি রেখে দিল চারটে থালায়, মা ফাতেমা চারটে রুটি রেখে দিল চারটে থালায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের ঘেঁষায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের ঘেঁষায়। তখন মা ফাতেমা বলছে, হয়তো আব্বা ভুখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে। নবীজি আমার ভুখা ছিল, আধা রুটি খেয়ে দোয়া করিল, বলে রাসূলুল্লাহ ও গো মোরাল্লাহ, বলে রাসূলুল্লাহ ও গো মোরাল্লাহ, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। দে কোলে দে মায়া মিনা বলে দে, কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। শেষ কথায় বলছে, যাদের বাপ মা হায়াতে বেঁচে আছে তাদেরকে জোর হাত করে বলছি, জোড়া পায়ে ধরে বলি, আপনারা বাপ মার সেবা করুন, বাপ মার কদর করুন, কারণ বাপ মার বিকল্প দুনিয়ায় নেই। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, কোটি টাকার সম্পদ যদি আপনার চলে যায় হয়তো আবার কোনোদিন আপনি ফিরে পেয়ে যাবেন, কিন্তু বাপ মা যদি একবার আপনার জীবন থেকে চলে যায় আপনি কোনো দিনের জন্য আর ফিরে পাবেন না। কারণ বাপ মা দুটো হয় না, বাপ মা একটাই হয়। বলছে শুনো, বাপ মা কি জিনিস? মা বাপ যাদের আছে হায়াতে, মা বাপ যাদের আছে হায়াতে, অবহেলা করো না। সম্পদ হারালে সম্পদ পাবে, সম্পদ হারালে সম্পদ পাবে, বাপ মা কোনো দিন পাবে না। রাতের ঘুমকে হারাম করে, রাতের ঘুমকে হারাম করে, লালন পালন করেছে মা। বাচ্চার
মুখে আখার জোগাতে, বাদশার মুখে আখার জোগাতে মেহনত করেছে আপা। দেখবেন আমাদের মধ্যে কিছু ছেলে দেখা যায়, যেমন একটু আগে বললাম মেয়েরা সবসময় বাপকে ভালোবাসে, তো ঠিক ছেলেরাও তেমন। মা যা বলে মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে। মা যদি বলে বাবু এই রাত 12টা বাজে, এখন একবার ঢুড়ির বাজারে চলে যা, ছেলে দৌড়ে চলে যায়। মা যখন মানা করে বাবু অমুক জায়গায় যাবেনি, ছেলে যায় না। ভালো জিনিস, মায়ের কথা শুনতে হবে। কিন্তু বাপ যদি একটা কথা বলে, বাপের কথাটা উচ্চের মতো তেতো লেগে যায়। কেন ভাই? মাটা যদি তোমার হয়, বাপটা কি ধার করে আনা? বাপটাও তো তোমার। তুমি যদি মনে করো যে আমি মায়ের কথা শুনবো, মায়ের কথা মানবো, আমি জান্নাতে চলে যাব, তাহলে এটাও শুনে রাখো, মা যদি তোমার জন্য জান্নাত হয়, বাপ সেই জান্নাতের দরজা। আর দরজা যদি তোমার জন্য না খোলা হয়, তো জান্নাতে কি করে যাবে? বলছো শুনুন, মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা। মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা। মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা। মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা। শুধু মাকে যদি ভালোবাসো, আর বাপকে যদি দাও যন্ত্রণা, বাপ যে তোমার জান্নাতের দর, তোর না খুললে জান্নাত পাবে না। বলে মহিদুল ইসলাম মা বাপের সম্মান। বলে মহিদুল ইসলাম মা বাপের সম্মান। আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায়। ওরে আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায়। দে কোলে দে কোলে দে মায়া মিতা বলে দে, কোন আকাশের চাঁদ, এই চাঁদের সারা গায়ে কৌসর ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। দে কোলে দে কোলে দে মায়া মিতা বলে দে, কোন আকাশের চাঁদ, এই চাঁদের সারা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনে দায়াত, রূপ যেন কোরআনে দায়াত, রূপ যেন কোরআনের আয়াত। দে কোলে দে কোলে দে মায়া মিনা বলে দে, দে কোলে দে কোলে দে মায়া মিনা বলে দে, কোন আকাশের চাঁদ। দে কোলে দে কোলে দে মায়া মিনা বলে দে, কোন আকাশের চাঁদ, এই চাঁদের সারা গায়ে কৌসর ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। দে কোলে দে কোলে দে মায়া মিনা বলে দে, কোন আকাশের চাঁদ, এই চাঁদের সারা গায়ে কৌসর ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। এই চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে। মামিনা হুপরিদের বলছে এই চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে, এই চাঁদের চেহারাতে খোদা দেখা যায়। দে কোলে দে কোলে দে মায়া মিনা বলে দে, কোন আকাশের চাঁদ, এই চাঁদের সারা গায়ে কৌসর ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। আমার আপনার নবী তো জাহানের বাদশা, তার হাতে আল্লাহ পাক এত বরকত এত বরকত এত বরকত দিয়েছে। আমার নবী যখন মসজিদে নববীতে নামাজ পড়ে সকালবেলায় রাস্তায় বেরিয়ে আসতেন, তিনি দেখতেন লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে। কেন? আমার নবীর হাতের একটু ছোঁয়া নেবার জন্য। তারা বলে আমরা সকালবেলা রুজি রুটির দ্বারা সেবে নেব, যদি নবী পাকের নুরানি হাতের একটু ছোঁয়া পেয়ে যায়, আমাদের রুজির আর কোনো অভাব হয় না। বলছে শুনুন, সকাল বেলায় নবী দয়াময়
সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়। দাঁড়িয়ে সওয়ালে খালি থালায়, দাঁড়িয়ে সওয়ালে খালি থালায়, নবীর হাতে রে ছোঁয়া চাই। নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়, নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়, রুচির চিন্তা মেটে যায়। নবীর ওসিলায় যে যাকে ছোঁচায়, নবীর ওসিলায় যে যাকে ছোঁচায়, সাথে সাথে কবুল হয়। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। কোথায়? আমার নবীর হাতে আল্লাহ কি কি দিয়েছে শুনুন। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিলে মালিক আল্লাহ পাদ কদাবে মোর রাসূলুল্লাহ। গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, ওরে নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়। দে কোলে দে মায়া বিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায়। রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা বলুন তো, একজন বাপকে ভালোবাসে সব থেকে বেশি কে? তার ছেলে না মেয়ে? কে বেশি ভালোবাসে? একটু বলুন না, জোর করে বলুন না। মেয়ে। মেয়েরা দেখবেন সব সময় বাপকে একটু বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে। আর ছেলেদের কথা আর বলতে হবে না। আমার নবী এবং নবীর বেটি আম্মা জান ফাতেমা, দুই বাপ বেটির কেমন মহব্বত ছিল শুনুন। একদিন রোজা আরম্ভ হয়েছে, রোজার প্রথম দিন, বাড়ির সকলে রোজা রেখেছে। মা ফাতেমার ঘরে অল্প আটা ছিল, সেই আটা দিয়ে মা ফাতেমা রুটি তৈরি করেছে ইফতারি করার জন্য। আর সেখানে কি হচ্ছে বলছে শুনুন। মাহে রমজান হোসেন হাসান, মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলে ফাতেমা। নবীর বেটি চারটি রোটি, নবীর বেটি চারটি রোটি, ইফতারিতে বাহানাই দেখো না। মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলে ফাতেমা। নবীর বেটি চারটি রোটি, ইফতারিতে বাহানাই দেখো না। মা ফাতেমা চারটে রুটি তৈরি করেছে ইফতারি করার জন্য। ঘরের মেম্বার কজন? চারজন। শেরে খুদা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন আর মা ফাতেমা। চারজনের জন্য চারটে রুটি তৈরি করেছে। মা ফাতেমা ইফতারি করবে। মাগরিবের আজান হাঁকছে, সবাই ইফতারি করছে, মা ফাতেমা ইফতারি করছে। আটখানা রুটি খেয়েছে মা ফাতেমা। হঠাৎ মনে পড়ে গেল যে আমি তো আটখানা রুটি খেয়ে ইফতারি করে নিলাম, ওদিকে আমার আব্বা জান সারাক্ষণ রোজা রেখে আছে, না জানি তানার হয়তো ইফতারি করা হয়নি। সেই আটখানা রুটি মা ফাতেমা নিজের আঁচলে বেঁধে দৌড়ে চলে গেল বাপের কাছে, গিয়ে বলছে আব্বা জান আপনি কি ইফতারি করেছেন? আমার নবী বলছে না গো মা, আমার এখন ইফতারি করা হয়নি। সেই আটখানা রুটি মা ফাতেমা নিজের আঁচল থেকে খুলে দেয়। আর আল্লাহ রাসূল সেই আটখানা রুটি খেয়ে মা ফাতেমাকে বলেছিল, মা ফাতেমা তুমি যদি আজকে আমার জন্য এই আটখানা রুটি নিয়ে না আসতে, আমি এটা নিয়ে চারটে দিন অনাহারে রয়ে যেতাম। সেই আটখানা রুটি খেয়ে আমার নবী সারা উম্মতের জন্য দোয়া করছিলেন। কেমন বলছে শুনুন।
মা ফাতেমা চারটে রোটে রেখে দিল চারটে থালায় মা ফাতেমা চারটে রোটে রেখে দিল চারটে থালায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের ঘেষায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের ঘেষায় তখন মা ফাতেমা বলছে হয়তো আব্বা ভুখা আছে আধা রুটি নিয়ে যায় বাপের কাছে নবীজি আমার ভুখা ছিল আধা রুটি খেয়ে দোয়া করিল বলে রাসূলুল্লাহ ও গো মোরাল্লাহ বলে রাসূলুল্লাহ ও গো মোরাল্লাহ সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় দে করলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত শেষ কথায় বলছে যাদের বাপ মা হায়াতে বেঁচে আছে তাদেরকে জোড় হাত করে বলছি জোড়া পায়ে ধরে বলি আপনারা বাপ মার সেবা করুন বাপ মার কদর করুন কারণ বাপ মার বিকল্প দুনিয়ায় নেই আপনি কোটি টাকার মালিক হতে পারেন কোটি টাকার সম্পদ যদি আপনার চলে যায় হয়তো আবার কোনোদিন আপনি ফিরে পেয়ে যাবেন কিন্তু বাপ মা যদি একবার আপনার জীবন থেকে চলে যায় আপনি কোনো দিনের জন্য আর ফিরে পাবেন না কারণ বাপ মা দুটো হয় না বাপ মা একটাই হয় বলছে শুনো বাপ মা কি জিনিস মা বাপ যাদের আছে হায়াতে মা বাপ যাদের আছে হায়াতে অবহেলা করোনা সম্পদ হারালে সম্পদ পাবে সম্পদ হারালে সম্পদ পাবে বাপ মা কোনো দিন পাবে না রাতের ঘুমকে হারাম করে রাতের ঘুমকে হারাম করে লালন পালন করেছে মা বাচ্চার মুখে আখার জোগাতে বাচ্চার মুখে আখার জোগাতে মেহনত করেছে আপা দেখবেন আমাদের মধ্যে কিছু ছেলে দেখা যায় যেমন একটু আগে বললাম মেয়েরা সবসময় বাপকে ভালোবাসে তো ঠিক ছেলেরাও তেমন মা যা বলে মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে মা যদি বলে বাবু এই রাত 12টা বাজে এখন একবার ঢুলির বাজারে চলে যা ছেলে দৌড়ে চলে যায় মা যখন মানা করে বাবু অমুক জায়গায় যাবেনি ছেলে যায় না ভালো জিনিস মায়ের কথা শুনতে হবে কিন্তু বাপ যদি একটা কথা বলে বাপের কথাটা উচ্চের মতো তেতো লেগে যায় কেন ভাই মাটা যদি তোমার হয় বাপটা কি ধার করে আনা বাপটাও তো তোমার তুমি যদি মনে করো যে আমি মায়ের কথা শুনবো মায়ের কথা মানবো আমি জান্নাতে চলে যাব তাহলে এটাও শুনে রাখো মা যদি তোমার জন্য জান্নাত হয় বাপ সেই জান্নাতের দরজা আর দরজা যদি তোমার জন্য না খোলা হয় তো জান্নাতে কি করে যাবে বলছো শুনুন মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা শুধু মাকে যদি ভালোবাসো আর বাপকে যদি দাও যন্ত্রণা বাপ যে তোমার জান্নাতের দর না খুললে জান্নাত পাবে না বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান বলে মঈদুল ইসলাম
নাম মা বাপের সম্মান আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায় ওরে আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায় দে কোলে দে মায়া মিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এই চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত দে কোলে দে মায়া মিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এই চাঁদের সারা গায়ে কৌসাদ ছলকায় রূপ যেন কোরআনে দায়াত রূপ যেন কোরআনে দায়াত রূপ যেন কোরআনের আয়াত